প্রবাস কি বড় মজার জীবন? যে থাকে ওরে জিজ্ঞেস করেন। এইখানে কেউ আসে কিনা জানি না। সারাদিন কর্ম করার পরে যখন বিকালে আসে ফিরা, থাকার জায়গাটায় পিঠটা বলে ঘুম চাই, বিছনা চাই, পেটটা বলে খাওয়া চাই, কিন্তু ঘরে পা দিতে দেরি বাড়ির সমগ্র দৃশ্যটা ওর সামনে উঠতে দেরি হয় না। একদিকে বিবির চেহারা দেখা যায়, একদিকে বাচ্চার চেহারা দেখা যায়, একদিকে মার চেহারা দেখা যায়, বাবার চেহারা দেখা যায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের এলাকার চেহারাটা দেখা যায়। এই দেখতে দেখতে কখন যে ও ঘুমায় যায়, শূন্যতার একটা কোলবালিশ নিয়ে, ও জানে না। জিজ্ঞেস করেন পড়ায় রাত্রেই এদের খাওয়া হয় না। সকালে উঠে কিছু মুখে দেয়, আবার কাজের জন্য বাইরে হয়ে যায়। যদি নারীর ভিতরেই নারীত্ব না থাকতো, তাহলে কোন পুরুষ প্রবাসের জীবন কাটাইতো ওর জন্য? বানাইতে তো নিষেধ করছিলা, অভিমত তো চাইছিলাম তোমাদের কাছে, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি বানাবো। সবাই মিলেই তো চিৎকার দিয়া বললা, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? খাবে আপনার, পড়বে আপনার, সব কিছু বুক করবে আপনার, সারা দিনে 10 বার আপনার নাম নিবে না। সত্য তো আসলে এটাই, ঠিক না? কি বলেন? বলুক কোনো যুবক যে 10 বার আমি ডেলি আল্লাহর নাম নেই, অথচ এটা তো যুবক সমাজের উদ্যোগে। কেউ তো বলতে পারবে না যে 10 বার আমি ডেলি আল্লাহর নাম নেই মনের থেকে। আল্লাহ 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 আল্লাহ। কোন পুরুষ বলুক যে ডেলি 200 বার আল্লাহর নাম নেই, 100 বার নেই। আল্লাহর নাম তো নেই না, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবে আর বলবে নিষেধ তো করছিলা, বানাইতে না, ঠিক না? ফেরেশতাদের যুক্তিও সঠিক ছিল, সত্য তো এটাই। আজকে সারা দিন বুক করি কাঠটা, একবারও নাম নেই না কার? হ্যাঁ, অত যে যুবক রাগ হয়ে যাও না। বলো সারাদিনে কয়বার চ্যাট করো? বলো কতবার করো? সারা দিনে কতবার মেসেজ পাঠাও? পাঠাও না, পাঠাও না? হ্যাঁ, সারা দিনে তো একবারও আল্লাহ বলো না। অথচ তোমাকে যৌবন দিল কে? কে দিল? তোমাকে ফুটাইলো কে? আকর্ষণের পাত্র বানাইলো কে? যৌবন না থাকলে তোমার দিকে কে আকর্ষিত হইতো? কে 14 তারিখে তোমার কাছে ফুল চাইতো? বলো, কে আশা করতো তুমি একটা ফুল দাও? বা তুমি ফুল কার দিকে বাড়াইতা, বাড়ায়া দিতা কার দিকে? ও তো ফুল বাড়ানোর আগেই জুতা দেখাইতো, আসল মালই তো নাই, তুই ফুল দেস কেন? যৌবনই তো নাই তোর কাছে। হ্যাঁ, কে দিল যৌবন? ওই আল্লাহর নাম তো নেই না। পুরুষকে পুরুষত্ব কে দিল? যদি পুরুষত্ব না দিত, প্রথম রাত্রেই তো আউট। মনে হয় বোঝেন নাই, প্রথম রাত্রি তো ভেঙে চলে যেত, ঠিক না? হ্যাঁ, আপনার যাই ঝামেলা সইত তো সইত কোত্থেকে? কে সইত? কে পাক করে দিত? কে কাপড় ধুয়া দিত? কে আপনাকে সমীহা করত? পুরুষত্ব কে দিল? অথচ 100 বার আল্লাহর নাম নেয় না। এরকম নারীকে নারীত্ব কে দিল? নারীত্ব যদি না থাকতো ওকে পাশে শুইতে দিত কে? বহুত বেনালা আছে এই অঞ্চলে, অটো চালায়, অটো। একদিনও 365 দিনের ভিতরে কোনো অটোওয়ালা বলতে পারবে না আজকে আমি 2-4-10টা গালি না খায়া বাড়িতে ফিরছি।
মাসের ভিতরে তো 2-4 বার থাপ্পড়ও খায় বাড়িতে ফিরে। যুবকরা 19-20 হইলে গারায়। গারান বোঝেন? ডাকায় শব্দ নাও বুঝতে পারেন, সত্য তো? হ্যাঁ, তারপরও তো অটো চালায় কেন? সকালে উঠা যখন স্ত্রীর চেহারা দেখে তো গতকালকের সব কিছু ভুলা যায়। যখন বাচ্চার চেহারা দেখে তো সব ভুলা যায়, আবার অটো নিয়ে বাহির হয়ে যায়। ওর ভিতরে যদি নারীত্বই না থাকতো, কে ওর জন্য মাথার ঘাম পায়ে ফেলতো? কে প্রবাসের জীবন কাটাইতো? প্রবাস কি বড় মজার জীবন? যে থাকে ওরে জিজ্ঞেস করেন। এইখানে কেউ আসে কিনা জানি না। সারাদিন কর্ম করার পরে যখন বিকালে আসে ফিরা, থাকার জায়গাটায় পিঠটা বলে ঘুম চাই, বিছনা চাই, পেটটা বলে খাওয়া চাই, কিন্তু ঘরে পা দিতে দেরি বাড়ির সমগ্র দৃশ্যটা ওর সামনে উঠতে দেরি হয় না। একদিকে বিবির চেহারা দেখা যায়, একদিকে বাচ্চার চেহারা দেখা যায়, একদিকে মার চেহারা দেখা যায়, বাবার চেহারা দেখা যায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের এলাকার চেহারাটা দেখা যায়। এই দেখতে দেখতে কখন যে ও ঘুমায় যায়, শূন্যতার একটা কোলবালিশ নিয়ে, ও জানে না। জিজ্ঞেস করেন, পড়ায় রাত্রেই এদের খাওয়া হয় না। সকালে উঠে কিছু মুখে দেয়, আবার কাজের জন্য বাইরে যায়। যদি নারীর ভিতরেই নারীত্ব না থাকতো, তাহলে কোন পুরুষ প্রবাসের জীবন কাটাইতো ওর জন্য? তো যেই আল্লাহ দিল, যুবককে যৌবন দিল, পুরুষকে পুরুষত্ব দিল, নারীকে নারীত্ব দিল, টাকাওয়ালাকে টাকা দিল, পদালাকে পদ দিল, সব কিছু যে আল্লাহ দিল, একবারও তো আল্লাহ বলি না। তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য ছিল। কেন বানাবেন? যায় আপনাকেই সবার আগে বলবে। আমি উদাহরণ দিয়ে দেখাইতে চাইতেছি। যদি আল্লাহ বিল ধরতেন, বিল যদি ধরতেন, 1 লিটার অক্সিজেনের বিল যদি 1 টাকা ধরতেন, 1 টাকা নির্ধারণ করতেন, তাহলে ডেলি 550 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই। যদি পার শ্বাসে 1 পয়সা বিল ধরতেন, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার কিডনি ডায়ালিসিস 100 টাকা ধরতেন, যেটা সারা দুনিয়ার কোথাও নাই, তাইলে ডেলি 3600 টাকা শুধু কিডনি ডায়ালিসিসের দিতে হতো। এই 4 জিনিসের জন্য ডেলি পে করতে হতো 5750 টাকা, অথচ 1 টাকা নেয় না। একবারও আল্লাহ বলি না। বলেন, কালকে এই চেহারাটা যুবক কি করে দেখাবা? হিসাব কিতাব কি করে মিলাবা? মিলায় তো দিতে হবে। কোরআন তো এটাই বলে, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকের হিসাব নিজেরটা নিজের মিলায় দিতে হবে। ম্যানেজার ডাকা যাবে না। আর ডাকবেনই কোত্থেকা? ও তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। আপনার এখানে আসবে তো আসবে কখন? কোরআন তো এটাই বলে, লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। প্রত্যেক ব্যক্তি ব্যস্ত থাকবে। না পীর মুরিদরে পাবে, না মুরিদ পীরের টোকায় পাবে। কেউ কাউকে টোকায় পাবে না, কেউ কাউকে টোকায় পাবে না। আজকে অন্ধ ভক্ত হইলে হইতে পারি, আছে বহুত অন্ধ ভক্ত আছে, বহুত অন্ধ না নাই? আমাদের ভিতরেও আছে। আমাদের ভিতরে এক গ্রুপ আছে তাবলিগালাদের ভিতরই, ওনার লগে জাহান্নামে যেতে হইলেও যাব।
যাইতে পারো তুমি আজকে, কোনো আপত্তি আমার নাই, কিন্তু কালকে খুঁজা কেউ কাউকে পাবা না, এটাই সত্য। আজকে গেলে যাইতে পারো, তোমার অভিরুচি। নাইলে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যুবক, আমার তো মাথার ব্রেন মাঝে মাঝে ফাটতে শুরু করে, যে যৌবন দিল আল্লাহ, আর যুবক চলে আল্লাহর বিরুদ্ধে। যৌবন তো অমূল্য রত্ন, যার মূল্য সমগ্র জগৎ দিয়া চুকানো, মিটানো, পুরা করা সম্ভব না। সত্য, যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না, মডার্ন হারবালেও পাওয়া যায় না। আমি ঘুরে দেখছি, দুনিয়ার কোনো হারবালে নাই। আমার চেয়ে বেশি তো ঘোরো নাই, 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি, কোনো হারবালে যৌবন পাওয়া যায় না। যৌবন তো আল্লাহ প্রদত্ত। ওই যুবক আল্লাহর বিরুদ্ধে চলে কি করে? যার হাতে হায়াত মৌত, যিনি চাইতে দেরি মরতে দেরি করে না, বাঁচাইতে দেরি বাঁচতে দেরি করে না। নাইলে কেন প্রবাদ বাক্য, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? হ্যাঁ, বাঁচায় আল্লাহ ধরে কে? ঠিক না? হ্যাঁ, সত্য তো। সব কার হাতে? মানেন? বিশ্বাস করেন? পাক্কা মনের থিকা? ওই যুবক আল্লাহর বিরুদ্ধে চলে কি করে? ভাবতে গেলেও তো মাথার রক ফেটে যেতে চায়, যেটা হয় তো হয় কি করে? সারাদিন আল্লাহর নেয়ামত ভোগ করে আর সারাদিন আল্লাহর বিরোধিতা করে। বলো যুবক, তোমাদের পায়ে হাত রেখা জিজ্ঞাসা করি, তোমরা সারাদিন নেটে যা দেখো, নাচ গান ছাড়াও যা দেখো, যদি বাড়িওয়ালারা জানতো, বলো কোনো মা বাবা ঘরে জাগা দিত? একটু বলো। একা একই, 2 বন্ধু 3 বন্ধু মিলা জাগা দিত? কিন্তু লুকাইতেছে কে? কে লুকোচুরি খেলে? শুধু ভালোবাসার কারণে। এই উম্মত তো জানে না যে এই উম্মতের সাথে আল্লাহর পীড়িত কত। পীড়িত শব্দ বললাম, যদিও আল্লাহর জন্য শোভনীয় না। পীড়িত বোঝো না? মনে হয় বোঝে না, ঠিক না? আরে বোঝো, পীড়িত দেখাইতেছি আমি। পীড়িত কারে কয়? এটার নাম হইল পীড়িত। ফুল দেওয়া, ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে। খালি পারে না, যদি বাইচা থাকার নিশ্চয়তা দিত কেউ, তাইলে বুকটা ফাইরা কলিজা বাইর কইরা বুনা কইরা ওর হাতে উঠায়া দিত, শুধু এতটুকের জন্য যে তুই আমার একবার হইল লেখা দে, আই ডট ডট ইউ। এটার নাম হইল কি? পীড়িত। আল্লাহর এই উম্মতের সাথে ভালোবাসা, কসম খোদার, যদি ভালোবাসা না হইতো তাহলে আমার বিবেকে বলে না, এক শ্বাস নিতে দিতেন না। আর আমি প্রমাণ দিয়ে দেখাবো ভালোবাসা কেমন। ভালোবাসা এই উম্মতের সাথে কেমন, এই উম্মতের কপাল কত বড়। আমরা তো জানি না আমাদের সাথে আল্লাহ রসুলের ভালোবাসা কতটুকু। আমরা জানি না আমাদের কপালটা কত বড়। বিজ্ঞানের কাছে ফিতা নাই, ও মাইপা বলবে আকাশটা কতটুকু লম্বা, কতটুকু পাশ। রব্বে কাবার কসম, কোন সৃষ্টির কাছে ফিতা নাই, মাইপা বলবে আমাদের কপালটা কত বড়। আমাদের কপাল মাইপা শেষ করতে পারবে না, আমাদের কপালটা এত বড়। কত বড়? কত বড়? কোন ফিতা কারো কাছে। যেমন আকাশের লম্বা পাশ কেউ জানে না, আমাদের কপাল কত বড় এটাও কোনো সৃষ্টি জানে না।